মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে বলেছে, খবরদার তোমরা জাদুর মাধ্যমে অন্যের কোনো ক্ষতি। একজনের মেয়েকে পছন্দ হয়েছে, এক খুনারের কাছ থেকে জাদু করিয়ে নিয়ে মেয়েটাকে বের করে নিয়ে যায়, এরকম ঘটনা মনে হয় আমাদের সমাজে নাই? রাসূলুল্লাহ কি নিষেধ করেন? জাদু নিষেধ করছেন। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, আল্লাহ পাক যত পয়গম্বর পৃথিবীতে পাঠিয়েছেন সমস্ত নবীরা জাদুর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। কিসের বিরুদ্ধে? আপনারা জানেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নখ নেওয়া হয়েছিল, হাতের নখ, চুল নেওয়া হয়েছিল। চুল নিয়ে, নখ নিয়ে এই চুলকে গিরানো হয়েছিল। গিরের ভিতরে জাদু করে উপরের নিচে, পাথরের নিচে রেখে দেওয়া হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন অবস্থা হয়েছে, হুজুর কথা বলতে পারে না। কথা বলতে গিয়ে আউলাই যায়, কি বলবে কি করবে এটা বুঝতে পারতেছে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু দ্বীনের বিষয়ে সঠিকভাবে বলতে পারতেন, দুনিয়ার বিষয়ে তিনি উল্টিয়ে যাইতেন, আউলাই যাইতেন, কিছু বলতে পারতেন না। একদিন শুয়ে রয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছে একজন লোক তার মাথার পাশে আর একজন পায়ের পাশে, একজন আরেকজনকে প্রশ্ন করতেছে, মুহাম্মদের কি হয়েছে? পায়ের জন দিচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হয়েছে। এখন আবার জিজ্ঞেস করে, তুমি কি জানো কোথায় জাদু করা হয়েছে? মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের নখ নেওয়া হয়েছে, চুল নেওয়া হয়েছে, চুলের ভিতরে গির দিয়ে অমুক কূপের নিচে রেখে দেওয়া হয়েছে। তো এখন কি করা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিডিয়াম স্বাস্থ্যের অধিকারী ছিলেন, একদম শুকিয়ে কাঠ হয়ে গেলেন। জিজ্ঞেস করলেন, মাথার পাশের জন কি করা? ওখান থেকে ওগুলা উঠিয়ে আনতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য 2টা সূরা দিতেছেন। এই সূরার ভিতরে যেই কয়টা আয়াত আছে, সূরা ইখলাস আর নাস পড়ে ওখানে দম করবে, ফুঁক দিবে। ফু দেওয়ার সাথে সাথে এক এক আয়াত পড়বে, এক একটা ফু দিবে, এক একটা চুলের গিরা আল্লাহ পাক খুলে দিবে। আল্লাহ রাসূলকে জাদু করা হয়েছে নি? কথা কয় হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম ভেঙে গেল, সাহাবীদেরকে পাঠাইলেন, অমুক কূপে যাও, সেখানে গিয়ে দেখবা পাথরের নিচে একটা চুল আর কয়েকটা হাতের নখ কাটা আছে। এজন্য আমরা বলি, নখ যখন কাটা হয় নখগুলা মুসলমান দাফন করে ফেলবে। আমরা তো পিঁপড়া রেখা ভাই, শুধু জাদু মানুষ করতে পারে না, জিনও করতে পারে। জিনও মুমিনের বিরুদ্ধে জাদু করে, এটা আমরা জানি না।